কলকাতা শিলিগুড়ি রুটে জার্নি করার জন্য কিন্তু দারুণ অপশান হচ্ছে এসএনআর পরিবহন। এই হচ্ছে এসএনআর পরিবহনের 9600S। গুড ইভিনিং, আমি অনির্বাণ আর এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি ব্যস্ততম শহর শিলিগুড়িতে। উত্তরবঙ্গে প্রবেশদ্বার হচ্ছে এই শিলিগুড়ি। সারাটা বছর ধরে কিন্তু মানুষ আসছে উত্তরবঙ্গের পাহাড়ে যাওয়ার জন্য, সিকিমের পাহাড়ে যাওয়ার জন্য, কিন্তু এখন এত ট্রেন থাকা সত্ত্বেও ট্রেনের টিকিট পাওয়া কিন্তু খুব মুশকিল হয়ে যাচ্ছে। আবার সামনে গরমের ছুটি আসছে, অলরেডি মার্চ মাসের টিকিট সব শেষ সমস্ত ট্রেনেতে, কিন্তু তাই বলে কি আসবেন না নর্থ বেঙ্গলে? নিশ্চয়ই আসবেন, পাহাড়েও যাবেন। আর সেটা যাওয়া যাবে একটু কম খরচে, সেটা হচ্ছে বাসেতে, কারণ ফ্লাইটে আসতে গেলে অনেকগুলো টাকা খরচা। সেক্ষেত্রে যদি বাসে জার্নি করতে চান তা একটা দারুণ প্রিমিয়াম ভলভো বাসের সন্ধান দিতে চলেছি। এটা হচ্ছে এসএনআর পরিবহনের বাস, একদম ব্র্যান্ড নিউ বাস। জার্নি হবে, সব কিছু দেখাবো আপনাদেরকে। চলুন আগে বাসের এক্সটেরিয়ার ইন্টেরিয়ার কেমন রয়েছে দেখিয়ে দিই। মনে হয় এক্সটেরিয়ারটা এখন সেভাবে দেখাতে পারবো না, ইন্টেরিয়ারটা দেখিয়ে দিচ্ছি, পরে চেষ্টা করছি এক্সটেরিয়ারটা আপনাদেরকে দেখানোর। তারপরে কোথা থেকে টিকিট পাবেন না পাবেন সব কিছু আপনাদেরকে জানাবো। চলুন বাসের ইন্টেরিয়ারটা আগে দেখে নিন। যেমন বলছিলাম, এইখানটা তো জানেনই শিলিগুড়িতে যেখানে বাস পার্কিং করা থাকে সাংঘাতিক অবস্থা, গায়ে গায়ে বাস থাকে। আমি চেষ্টা করব ডালখোলাতে বাসের এক্সটেরিয়ার দেখানোর। দুর্দান্ত একটা এক্সটেরিয়ার এই এসএনআরের। আপাতত ইন্টেরিয়ারটা কেমন রয়েছে সেটা দেখিয়ে দিই। আর এটা আমার খুব ভালো লাগছে যে এসএনআরের সাথে আমি ফার্স্ট টাইম জার্নি করছি। তো চলুন ইন্টেরিয়ারটা আমরা দেখে নিই। ঢুকছি এবারে। এখানে যেমন রয়েছে ধরে ওঠার জন্য এদিকে রড রয়েছে, এইদিকেও একটা রড রয়েছে, এইদিকে এই স্টাফের সিট রয়েছে, একদম টিপিক্যাল ভলভো 9600। এখানে কেবিন রয়েছে, পাইলট কেবিন। এখানে কিন্তু ফায়ার এক্সটিংগুইশার রয়েছে। দাদার সাথে তো পরে পরিচয় পর্ব হবে। পাওয়ার স্টিয়ারিং, এইদিকে সিসিটিভি ক্যামেরা রয়েছে, এলইডি মেলইডিতে রয়েছে, নর্মালি যেমন হয় তাই রয়েছে। এইবারে ভেতর দিকে যাচ্ছি, ইন্টেরিয়ারটা কেমন আছে দেখাচ্ছি। এই হচ্ছে ইন্টেরিয়ার। এই সিটটা সম্ভবত আমার রয়েছে 1U 2x1 কনফিগারেশনে। টোটাল এখানে আপার আর লোয়ার মিলিয়ে 42টা বার্থ রয়েছে। লোয়ারেও এইদিকে দুটো, এইদিকে একটা, আপারেও কিন্তু এইদিকে দুটো, এইদিকে একটা। সুন্দর এইদিকে এলইডি লাইট রানিং রয়েছে একদম সামনে থেকে শেষ পর্যন্ত। সামনে সিসিটিভি ক্যামেরা রয়েছে, এইদিকে রয়েছে ডিজিটাল ক্লক, এইদিকে এমার্জেন্সি এক্সিট রয়েছে। এইদিকে নর্মালি যেমন ভলভো 9600-তে থাকে তাই রয়েছে। মাঝখানে এইখানে একদম এই এসি ভেন্ট রয়েছে, আবার এদিকেও কিন্তু এমার্জেন্সি এক্সিট রয়েছে। একদম শেষে যদি দেখাই, একদম শেষে এইদিকে এখানে একটা ফায়ার এক্সটিংগুইশার রয়েছে, এইদিকে সিসিটিভি ক্যামেরা। বার্থ যেমন হয় একদম নরম বার্থ রয়েছে। এইদিকে লাল রঙের বেডশিট রয়েছে, লাল রঙের পিলো কভার রয়েছে, ব্যাক রেস্ট, ওইদিকে রয়েছে হেড রেস্ট, পার্সোনালাইজড হেডফোন রয়েছে, এইদিকে পার্সোনালাইজড টিভি রয়েছে, এইদিকে একটা এসি ভেন্ট, এইদিকে একটা এলইডি লাইট রয়েছে, এইদিকে একটা রিডিং ল্যাম্প রয়েছে, এখানে সুইচ রয়েছে যেটা দিয়ে আপনারা কন্ট্রোল করতে পারবেন। এসি ভেন্ট তো দুটো রয়েছে যেমন দেখালাম। আর এইখানে যে সুইচগুলো রয়েছে না, এখানে এটা থেকে আপনারা এই টিভিটাকে কন্ট্রোল করতে পারবেন। এই কার্টেন রয়েছে, মাঝে কার্টেন দেওয়া রয়েছে এই সেপারেশনের জন্য, মানে এইদিকে যদি একই ফ্যামিলির না হন, যদি আলাদা আলাদা শোন, তাহলে এইটা পর্দাটা টেনে দিলে আর কোনো চাপ নেই। এইদিকে এলের দিকেও কিন্তু রয়েছে, এদিকে কার্টেন, আবার উইন্ডোর দিকেও তো কার্টেন রয়েছে। এদিকে পিলো রয়েছে, এদিকে রয়েছে ব্ল্যাঙ্কেট, এদিকে গার্ড করা রয়েছে যাতে চলন্ত অবস্থায় পড়ে না যান। এদিকে রয়েছে বটল হোল্ডার, এই যে বটল হোল্ডার রয়েছে এদিকে। এই ওপরে ওঠার জন্য এখানে ল্যাডার রয়েছে, আর এই ধরে ওঠার জন্য এই যে এটা ধরে উঠতে পারবেন, আবার এখানে এটা ধরেও কিন্তু আপনারা উঠতে পারবেন। এইদিকেও যা রয়েছে, এইদিকে সিঙ্গেল, এই দিকটাও কিন্তু সেম রয়েছে।
তো এই মোটামুটি রয়েছে। আর বাসে কেমন কি এরা কিছু স্ন্যাক্স দিচ্ছে কি দিচ্ছে না আমি এখনও পর্যন্ত সেভাবে জানি না। জার্নি করলে তখন যেমন যেমন এরা প্রোভাইড করবে, যা যা প্রোভাইড করবে সব কিছু আপনাদেরকে আমি দেখাতে থাকবো। বাসের টাইম এখান থেকে 7টার সময়। অনলাইনে রেড বাস, অভিবাস, মেক মাই ট্রিপ, গইবো এখান থেকে তো পেয়েই যাবেন টিকিট। আর অফলাইনে কোথা থেকে পাবেন আমি দেখিয়েছি। শিলিগুড়িতে কোথা থেকে টিকিট পাবেন সেটা একটু আপনাদেরকে দেখিয়ে দিই। আচ্ছা, এইবারে আসি এই বাসের টিকিট কোথা থেকে পাবেন। অনলাইনে তো রেড বাস, অভিবাস, মেক মাই ট্রিপ, গইবো এখান থেকে তো পেয়ে যাবেনই। আর যদি অফলাইনে করতে চান তাহলে শিলিগুড়ি কোথা থেকে পাবেন আপনারা অফলাইনে টিকিট সেটা দেখাচ্ছি। কলকাতা থেকে টিকিট করতে চান সেক্ষেত্রে কলকাতায় যে 16 নম্বর কাউন্টার রয়েছে সেখান থেকে আপনারা কিন্তু টিকিট করে নিতে পারেন। তো চলুন তাহলে শিলিগুড়ি কাউন্টারটা একটু আপনাদেরকে দেখিয়ে দিই। এই এসএনআর পরিবহনের এই অনলাইনে কোথা থেকে টিকিট পাবেন সেটা তো বলেইলাম। এবার অফলাইনে কোথা থেকে পাবেন সেটা বলছিলাম। তাই এবার দেখিয়ে দিচ্ছি। আমি চলে এসেছি একেবারে কাউন্টারের সামনে। এইখানে এই জাংশন রয়েছে, শিলিগুড়ি জাংশন। এখানে রয়েছে হোটেল হেরিটেজ, যে কোনো কাউকে বললে সে দেখিয়ে দেবে। আর এখানে রয়েছে এই পেট্রোল পাম্প। আর তার ঠিক এই অপোজিটে রয়েছে এইদিকে এই নর্থ ইস্ট, দেখতে পাচ্ছেন এই দেখুন নর্থ ইস্ট রয়েছে। এখানে আপনারা এসএনআর পরিবহনের টিকিট পাবেন। যদি আপনারা ধরুন তাড়াতাড়ি চলে আসেন, পাহাড় থেকে তাড়াতাড়ি নেমে আসে, বাসের টাইমিংসের অনেকটা আগেই চলে এসছেন, কোনো চিন্তা নেই। এখানে বসার ব্যবস্থা রয়েছে, ওয়াশরুম রয়েছে, সেগুলো দেখিয়ে দিই। এই যে এইখানে কিন্তু বসার ব্যবস্থা রয়েছে। আর আপনাদের লাগেজ একদম সুরক্ষিত থাকবে, এখানে বসতে পারেন। সিসিটিভি ক্যামেরা রয়েছে, সুতরাং কোনো চিন্তা নেই। এদিকে ওয়াশরুমও কিন্তু রয়েছে, আপনারা চাইলে ওয়াশরুম ইউজ করতে পারেন। এখানে এই কাউন্টার থেকে আপনারা অফলাইনে টিকিট পেয়ে যাবেন এসএনআর পরিবহনে, ঠিক আছে। একদম আপনাদের দেখিয়ে দিলাম এখানে যে অফলাইনে শিলিগুড়িতে কোথা থেকে টিকিট পেয়ে যাবেন, এটা আপনাদের কাছে ক্লিয়ার হয়ে গেল। এবারে বাসের টাইমিংসের ব্যাপারে বলি। এখান থেকে সন্ধ্যে 7টায় ছাড়ছে, অ্যাকর্ডিং টু রেড বাস সন্ধ্যে 7টায় এই শিলিগুড়ি থেকে ছাড়ছে। আর ওইদিকে টাইমিংস দেখাচ্ছে এসপ্ল্যানেডেতে 6:45। এবারে সেটা ধরুন যদি রাস্তায় জ্যামজাট হয় সেসব কারণে হয়তো এদিক ওদিক হতেই পারে, হয়তো লেট হতে পারে। আবার রাস্তা যদি ক্লিয়ার থাকে তাহলে একটু আগেও পৌঁছে যেতে পারেন। এইটা হচ্ছে ব্যাপার। টাইম হয়ে এসছে, আমি এবারে বাসের কাছে আমার লাগেজটা নিয়ে যাব, তারপরে জার্নি কেমন হচ্ছে না হচ্ছে সব কিছু আপনাদেরকে জানাবো। থাকুন আমার সাথে, দেখতে থাকুন ট্রাভেল জার্নি 0.3। যারা লং জার্নি করবেন তাদের কাছে তো লাগেজ থাকবে, কিন্তু লাগেজ রাখা নিয়ে কোনো চিন্তার ব্যাপার নেই। আমি দেখিয়ে দিচ্ছি কোথায় আপনার লাগেজটা সুরক্ষিতভাবে থাকবে। এইখানে এই লাগেজ রাখার জায়গা রয়েছে, এইখানে আপনাদের সব লাগেজ এখানে সুরক্ষিতভাবে রাখা থাকবে। এইখানে এই যে কুপন রয়েছে, এই কুপনের মাঝে পারফোরেশন রয়েছে। এই ওপরের পার্টটা আপনার লাগেজে লাগিয়ে দেওয়া হবে, আর নিচের পার্টটা আপনাকে দিয়ে দেওয়া হবে। আপনি যেখানে ডিভোট করুন না কেন, এই আপনার কাছে যে পার্টটা থাকবে সেইটা এই বাসের যে স্টাফ রয়েছে তাকে দিয়ে দিলে আপনি আপনার লাগেজটা পুরো সুরক্ষিত অবস্থায় পেয়ে যাবেন। আমাদের গাড়ির টাইম ছিল 7টা, কিন্তু 7:10 ছাড়ছে। সেই একই ব্যাপার, প্যাসেঞ্জারদের নেগলিজেন্সি, তাদের কোনো টাইম জ্ঞান বলে কিছু নেই। 7টার আগে বারবার আসতে বলা হচ্ছে। বাস যখন ছাড়বে তার আগে চলে আসার কথা, কিন্তু তারা কিছুতেই আসবে না। এই কিছু করা যাবে না, সব কোম্পানিরই একই ব্যাপার থাকছে, সব সময় এরকমই প্যাসেঞ্জাররা করে। এটা কিছু বন্ধ করা যাবে না মনে হয়। যাই হোক, আমাদের গাড়ি ছেড়েছে, এই সময়টা এখানে খুব ভিড়ভাট্টা থাকে। আমি সেই কারণে এইখানে দাঁড়িয়ে বেশি আমি ডিস্টার্ব করতে চাই না। এরপরে যখন রাস্তা খালি পাওয়া যাবে তখন নিশ্চয়ই জার্নি দেখাবো। তারপরে তো আমাদের রয়েছে একদম কাল সকাল পর্যন্ত জার্নি। আপাতত আমি আমার সিটে এখন চলে যাচ্ছি। যথারীতি আমি আমার সিটেতে বসে পড়েছি। এখানে কিন্তু কোনো রকম চার্জিং সকেট নেই মোবাইল চার্জ দেওয়ার জন্য। এখানে ইউএসবি পোর্ট রয়েছে, এ টাইপ সি টাইপ ইউএসবি পোর্ট রয়েছে এখানে, সেইখান থেকে আপনারা চার্জ দিয়ে নিতে পারবেন। আর এখানে মোবাইল হোল্ডার রয়েছে। এখানে সকেট রয়েছে, এখানে সকেট রয়েছে, সরি এখানে সকেট দেওয়া রয়েছে। তাহলে আপনারা কি পাচ্ছেন, এখানে ইউএসবি পোর্ট পেয়ে যাচ্ছেন, এ টাইপ সি টাইপ, আবার এখানে চার্জিং সকেটও কিন্তু পেয়ে যাচ্ছেন। তো বাস ছাড়ার সাথে সাথেই একেবারে অ্যাকোয়া ডায়মন্ডের 500 ml একটা জলের বোতল এরা দিয়ে দিচ্ছে। এটা কিন্তু কমপ্লিমেন্টারি থাকছে।
জার্নি তো চলছে, তার মধ্যে কয়েকজনের সাথে পরিচয় না করালে নয়, যারা একদম তাদের রাতের বিসর্জন দিয়ে আমাদেরকে একদম সুন্দরভাবে পৌঁছে দিচ্ছেন আমাদের গন্তব্যে, পরিচয় করিয়ে দিই। পাইলট সিটে আছেন এই দাদা। দাদা একটু নামটা বলে দিন। আলী। কত দিন ধরে চালাচ্ছেন এসএনআর? প্রথম দিকেই চালাচ্ছি। আচ্ছা, কত বছরের অভিজ্ঞতা টোটাল? বলতে অনেক, কত তবু 20 বছর ধরে। বাবরে 30 বছর। এইটা কিন্তু বিশাল ম্যাটার করে। কেন বলছি সেটা আপনারা বুঝতেই পাচ্ছেন যে অভিজ্ঞতাটা কিন্তু বিশাল ম্যাটার করে যিনি এই পাইলট সিটে বসে থাকেন। যেই কারণেই আমি এই জিজ্ঞাসা করি, যখনই ভিডিও বানাই আমি জিজ্ঞাসা করি তাদেরকে। দাদা আছেন, দাদা তো এই ডালখোলা পর্যন্ত, তো ডালখোলা পর্যন্ত দাদা আছেন, ডালখোলা পর্যন্ত। দাদা আবার ওইদিকে আবার কৃষ্ণনগর পরে নিয়ে যাবেন, ডালখোলা থেকে কৃষ্ণনগর পর্যন্ত আরেক দাদা নিয়ে যাবেন। আচ্ছা, এইদিকে এই অ্যাটেন্ডেন্ট ভাই, কি নামটা একটু বলে দাও? সুমিত দাস। আর এখানে আরেক ভাই আছে, নামটা বলো। মানে আপনি শিলিগুড়ি থেকে কলকাতায় যান বা কলকাতা থেকে শিলিগুড়ি যান, এদের কি পাবেন? কোনো রকম সুবিধা অসুবিধা যেটাই হবে এদেরকে বললে এরা কিন্তু আপনাকে সব রকম হেল্প করবে। আমরা নিজেরা বাড়ি টাইম মেনটেন করতে পারি না, টাইম তো দেবে না। বসেন বসেন, এই জায়গাটা খারাপ। টায়ারটা চেক করে নিস বাবু। ঘড়ির কাঁটা বলছে রাত 9:45, আর এসে পৌঁছলাম আমরা ডালখোলাতে, ঘরধাওয়াতে। এইখানে কিন্তু ডিনার হল্ট হয়, যেমন আপনারা জানেন অনেকেই। স্যার এক্সটিরিয়ার তো দেখানো হয়নি, দেখাচ্ছি। খুবই সুন্দর, অপূর্ব, মানে রেড ব্ল্যাক কম্বিনেশনের দুর্দান্ত। এই হচ্ছে আমাদের বাসের ফ্রন্ট লুক। ফ্রন্ট প্রোফাইল তো দেখাতে পারলাম, সাইড প্রোফাইল এখনও দেখাতে পারছি না, তাই সাইড প্রোফাইলটা একটু পরে দেখানোর চেষ্টা করছি। আর ব্যাক প্রোফাইলটা একবার একটু দেখিয়ে দিই। তারপর আমাকে এখানে খাওয়া দাওয়া করতে হবে, খাওয়া দাওয়া করে আবার বেরোতে হবে। এখানে মোটামুটি 20 মিনিট থেকে আধ ঘন্টা মতো স্টপেজ থাকে। খুব সুন্দর একেবারে। এখানে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের এখানে বিশাল একটা স্টিকারিং করা রয়েছে। আর এই বাসটার নাম হচ্ছে গীতাঞ্জলি। খুব সুন্দর, দারুণ, মানে কোনো কথা হবে না, এতটাই সুন্দর। বাসের এক্সটিরিয়ারটা অত্যন্ত সুন্দর। এই হচ্ছে বাসের ব্যাক প্রোফাইল, রেড আর ব্ল্যাক কম্বিনেশনের দুর্দান্ত। এই এসএনআর পরিবহনের এই বাস, নতুন বাসগুলো যবে থেকে এসেছে তবে থেকে কিন্তু আমার খুব পছন্দ বাসের এই কালার কম্বিনেশান, বাসে স্টিকারিং। একটাতে আছে রবীন্দ্রনাথ ঠাকুর, একটাতে আছে সত্যজিৎ রায়। যাই হোক, আর দেরি করবো না, আমরা খেতে যাচ্ছি। এই হচ্ছে ঘরধাওয়া। এই যে এখানে এই খাবারের ভিড়, বিভিন্ন রকমের খাবার এখানে রয়েছে। আপনাদের যেমন যেটা খুশি অর্ডার করবেন, অর্ডার করে এখানে কিন্তু খাবার পেয়ে যাবেন। এখানে বাইরে বসার ব্যবস্থা রয়েছে, আবার এখানে ভেতরে বসারও কিন্তু ব্যবস্থা রয়েছে, এখানেও বসতে পারবেন। আবার এইদিকে একটা এসি সেকশনও রয়েছে, এখানেও কিন্তু খাওয়া দাওয়া করতে পারবেন। এই যে এখানে চিকেন রয়েছে, ভেজ, মানে বিভিন্ন রকমের ভেজ রয়েছে, এই মিক্স ভেজ, মাছ, এইদিকে তরকা, ডিম তরকা, এইদিকে ডিম তরকা। হ্যাঁ, তা এইরকম সব রকমের ভেজ নন ভেজ খাবার রয়েছে। আপনাদের যার যেমন যেটা পছন্দ হবে নিয়ে নিতে পারেন। এদিকে ভাত রয়েছে, রুটি রয়েছে, ভাত চাইলে ভাতও পেয়ে যাবেন, রুটি চাইলে রুটিও পেয়ে যাবেন। এখানে ফ্রেশ হয়ে নিয়ে একদম আবার নিজের বাসে উঠে পড়বেন। এরপরে কিন্তু বাস গিয়ে দাঁড়াবে একেবারে কৃষ্ণনগরে একদম ওই ভোরের দিকে দাঁড়াবে, তারপর একদম কলকাতা, মানে এসপ্ল্যানেডেতে। যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট হলো। আর এখানকার খাওয়া দাওয়া আমার যথেষ্ট ভালো লাগে। আমি যদিও সেরকমভাবে কিছু খাই না, ওই একটা রুটি 2 পিস চিকেন হয়তো খেলাম, এইরকম খাই। রাত্রিবেলা আমি বাস জার্নি করলে একদম বেশি খাই না। তো চলুন এবারে বাসের যে সাইড প্রোফাইলটা সেটা দেখিয়ে দিই, কারণ একবারে সময় পেয়েছি। সময় বলতে সময় তো আমি অনেকক্ষণ আগে থেকেই পেয়েছি, সুযোগ পাইনি, তাই এবারে সুযোগটা পেয়েছি বাসের সাইড প্রোফাইলটা দেখানোর। এই হচ্ছে বাসের সাইড প্রোফাইল, এই একদম ক্লোজ থেকে তখন দেখিয়েছিলাম। এই হচ্ছে সাইড প্রোফাইল, দারুণ। এখানে কবিগুরু রবীন্দ্রনাথের এই স্টিকারিং করা,
এই বাসের নাম গীতাঞ্জলি, যেমন বলছিলাম। এই যে ওয়েবসাইট www.snrporibohon.com, এখান থেকে আপনারা অনলাইনে টিকিট পেয়ে যাবেন। এই হচ্ছে বাসের সাইড প্রোফাইল, খুবই সুন্দর। এই বাসের সাইডে এই যে সাইড মার্কিং ল্যাম্পগুলো না, এগুলো দেখতে আমার দারুণ লাগে। কেমন লাগছে বাসের সাইড প্রোফাইলটা অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। জানতে পারলে ভালো লাগবে যে আমার সাথে আপনারা একমত কিনা। ডালখোলাতে আমাদের ডিনার কমপ্লিট হলো। তা ডিনার করে আবার আমাদের গাড়ির চাকা করালো কলকাতার দিকে। এরপরে কিন্তু আর একটা হল্ট রয়েছে, যেটা হচ্ছে কৃষ্ণনগরে। সেটা ওই ভোরের দিকে দাঁড়াবে, ওটাই লাস্ট হল্ট। মানে এই পুরো জার্নিতে আপনারা এই দুটো হল্ট পাবেন, একটা হচ্ছে ডালখোলাতে ডিনারের জন্য, আর একটা ওই ভোরবেলা ওইখানে পৌঁছবে কৃষ্ণনগরে। পৌঁছে একটু চাটা খেয়ে নিলেন, একটু রিফ্রেশও নিলেন, এই যায়। তারপরে কিন্তু একদম সোজা এসপ্ল্যানেডেতে। আচ্ছা, এদিকে পাইলটের সিটে পাইলটটা চেঞ্জ হয়ে গেছেন, ওনার সাথে একটু পরিচয় করিয়ে দিই। এই দাদা ছিলেন আলিদা, দাদা আলিদা চেঞ্জ হয়ে গিয়ে এখানে এই দাদা চলে এসেছেন। দাদা নামটা একটু বলুন। কৌশিক। দাদা এর আগে কোথায় ছিলেন? রায়পুর ছিলাম। রায়পুরেতে। আর মোটামুটি কত বছরের অভিজ্ঞতা? গাড়ি চালানো এক্সপিরিয়েন্স অনেকদিন, কিন্তু ভলভো চালাচ্ছি 1 বছর হচ্ছে। এটা আপনারা আমাকে প্রশ্ন করেন, তা সেটা হচ্ছে এই অভিজ্ঞতা নিয়ে, যারা এই পাইলট সিটে বসে থাকেন। কেননা বারবার এই প্রশ্নটা এসে যায় যে কত দিনের অভিজ্ঞতা। তা এই দাদারও কিন্তু অনেক দিনের অভিজ্ঞতা, সুতরাং চাপের কোনো ব্যাপার নেই। আপনারা এই বাসে একদম নির্ভাবনায় নিশ্চিন্তে জার্নি করতে পারেন, ভালোই জার্নি হবে। আমার তো জার্নি বেশ ভালো হচ্ছে, এখনও অনেক পথ চলা বাকি রয়েছে। চেষ্টা করছি জার্নি কিছুটা দেখানোর, তারপরে আবার আমি গিয়ে একটু শুতে যাবো আমার সিটেতে। এখন মনে হয় বাস পাওয়া যেতে যেতে পারে। আগে ফাঁকা আছে, একটা পিড়ির পাতা গাড়ি লোড যাচ্ছে, আন্ধ্রা গাড়ি, দাঁড়ার থেকে মাল করে দিল আমাদের। ঘড়ির কাঁটা বলছে ভোর 4:15, আর আমরা একদম চলে এসেছি কৃষ্ণনগরেতে, কৃষ্ণনগরের শঙ্কর মিষ্টান্ন প্রতিষ্ঠানেতে। এই হচ্ছে শঙ্কর মিষ্টান্ন প্রতিষ্ঠান, দারুণভাবে ফুল দিয়ে সাজিয়েছে।
তো এখানে আপনারা ওই ওয়াশরুম যেতে পারেন, চা খেয়ে নিতে পারেন। এখানে বেশিক্ষণ দাঁড়াবে না, 10 মিনিটের মতো দাঁড়াবে। 10 মিনিট এখানে হল্ট দিয়ে তারপরে আবার এই এসপ্ল্যানেডের দিকে গাড়ির চাকা গড়াবে আর কি। যাই একটুখানি চাটা খেয়ে নিই। বাজে এখন সকাল 6:20 আর বারাসাত কলোনি মোড় ক্রস করলো। আমি তো যেমন জানেন আমি এয়ারপোর্ট 3 নম্বর গেটে গেছি, সব সময় নেমে যাই, আজ বলে নয়, বরাবরই এই রুটে যখনই আমি ভিডিও বানাই বাসে আমি ওইখানে নেমে যাই, কারণ ওইখান থেকে আমার বাড়ি খুব কাছে। আজকে একটু লেট হয়ে গেল এই কারণে যে যেমন ফারাক্কাতে বিশাল জ্যাম ছিল, আপনারা তো দেখেইছেন, যে কারণে একটু লেট হলো। ফরওয়ার্ড জার্নি নিয়ে কিছু বলার নেই, একদম কমফোর্টেবল জার্নি। মানে আপনারা যদি ট্রেনের টিকিট না পান, কিন্তু আপনাদের যদি আসতে হয় উত্তরবঙ্গে, তাহলে কিন্তু অতি অবশ্যই এই বাসটাকে কিন্তু আপনারা চুজ করতে পারেন। স্টাফের বিহেভিয়ারও একদম ভালো, আর টাইমও মোটামুটি মেনটেন করছে। জ্যাম হলে তো কিছু করার নেই। এই আর টিকিট তো আপনাদেরকে বলেই দিয়েছি অনলাইনে কোথা থেকে পাবেন, আর অফলাইনে। আচ্ছা, অফলাইনে এসপ্ল্যানেডে 16 নম্বর কাউন্টার রয়েছে, সেখান থেকে কিন্তু আপনারা অফলাইনে টিকিট পেয়ে যাবেন। ঠিক আছে, এই যা, আর কিছু বলার নেই। আপনাদের কেমন লাগলো আজকের এই আমার জার্নিটা, আর এসএনআর পরিবহনের এই বাসকে কেমন লাগলো অতি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এটুকুই, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আবার আপনাদের সাথে দেখা হচ্ছে পরের দিন। ঠিক আছে, বিদায় নিলাম, টাটা।